বস একটু হ্যাপি হোলি বলা যাবে? হ্যাপি হোলি! হ্যাপি হোলি! তো গাইস ফাইনালি আমি এখন আছি সুরেন্দ্রনাথ কলেজে, আর এটা আমার ফার্স্ট এন্ট্রি। তো এখানে প্রোগ্রাম বেশি দিব না অল্প দিব? তো ধরো এটা ধরো এটা ধরো। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আর তোমরা হ্যাপি হোলি হ্যাপি হোলি দেখাবে, ঠিক আছে হ্যাপি হোলি। তো গাইস এখনকার ক্রাউডটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক ক্রাউড রয়েছে, আর কিছুক্ষণ আগে প্রোগ্রাম স্টার্ট হয়েছে, কিছুক্ষণ তো অনেকক্ষণ আগে। হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে আছে হোলি, মানে হ্যাপি হোলি। তো আমরা এখন যাচ্ছি রায়গঞ্জে, যেসব জায়গাগুলোতে প্রোগ্রাম ভালো হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় আনন্দ সব থেকে বেশি হচ্ছে। তো তোমরা ফুল ভিডিও দেখো আর মজা নাও। তো চলো এই ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস গো। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে রয়েছে গৌতম ভাই। তো আমরা এখন কোথায় কোথায় যাব রায়গঞ্জে? আমরা রায়গঞ্জে যে সমস্ত মাঠে বা ক্লাবে বা ফাংশন হচ্ছে, যেখানে যেখানে নাচ বা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সেখানে আমরা যাব একটু ঘুরতে বা এনজয় নিতে। দেখি ওখানকার ফাংশন গুলো কেমন হচ্ছে বা ইন্টারেস্টটা কেমন আমাদের লাগছে। যদি তোমরা ভিডিওটাকে শেয়ার বা সাবস্ক্রাইব করে দিবা। মানে আমরা এখন যাব, তো তোমরা জুড়ে থাকো এই ব্লগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস তোমরা দেখো আর মজা নাও আজকের ব্লগটা। আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর সামনে আছে আব্দুল খাটানো, এটা উদয়পুরে পড়ে। তো এখানে প্রোগ্রাম হচ্ছে বসন্ত উৎসবের। তো চলো সেখানে যাই, দেখি কি প্রোগ্রামটা কেমন চলছে আর কেমন এনজয় হবে, সবকিছু তোমরা দেখতে পাবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর এখানে কেমন নাচ হচ্ছে সেগুলি তোমরা দেখো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি পশ্চিম উদয়পুর, যেটাকে বলা হয় আব্দুল ঘাটা। তো এখানে প্রোগ্রাম চলছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর স্কুটি এখানে স্ট্যান্ড করে দিলাম, চলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো প্রোগ্রাম চলছে। তো গাইস তোমরা দেখো আর মজা নাও আজকের ব্লগটা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আর তোমরা দেখো সাউন্ড কোয়ালিটি অত ভালো আসবে না, আর দেখো আর মজা নাও আজকের ব্লগটা। এবার এবার আমার ধন্যবাদ দেবার পালা। এই যে এত বড় একটা কর্মকাণ্ড, তার পেছনে যার হাত, তো সেই ব্যক্তিটি হলেন উত্তম কর। সেই কলকাঠিটি নাচছেন এই উত্তম কর, এবং আমি এই গ্রামবাসী সকলকে ধন্যবাদ জানাতে চাই। সঙ্গে রয়েছেন কানাই দেবনাথ, আমার গ্রামের সব ভাই বোনরা, মা বোন যারা আছেন সবাইকে ধন্যবাদ। যারা না থাকলে এত বড় অনুষ্ঠান আমরা করতে পারতাম না। তো গাইস এখন যাব চণ্ডীতলা মাঠ আর উদয়পুর হাই স্কুল, তো ওখানেও প্রোগ্রাম হচ্ছে। আর এটা পশ্চিম উদয়পুর, মানে আব্দুল ঘাটার যে প্রোগ্রামটা ছিল, এখানে কিছু শুট নিলাম। তো ভালো লাগলো, সবাই মিলে আনন্দ করছে বসন্ত উৎসবের। তো চলো আগে যাওয়া যাক। তো গাইস ফাইনালি এসেছি আমাদের চণ্ডীতলা মাঠ, মানে উদয়পুরে, আর এখানে প্রোগ্রাম তো অনেক জবরদস্ত হচ্ছে, তো তোমাদেরকে দেখাবো। আর এখানে চলে আসে আমাদের বিয়ানীরা, আমাকে অবশ্যই কল করেনি। তো এদের ব্যবস্থা হবে, পরে ব্যবস্থা করবো। তো চলো ওদিকে যাওয়া যাক। আর গৌতম চল। তো গাইস তোমরা দেখো প্রোগ্রাম মনে হচ্ছে শেষ, আর এদিকে সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ক্রাউডটা তোমরা দেখো এখনকার। তো গাইস এখনকার ক্রাউডটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক ক্রাউড রয়েছে, আর কিছুক্ষণ আগে প্রোগ্রাম স্টার্ট হয়েছিল, কিছুক্ষণ তো অনেকক্ষণ আগেই। তো এখানে প্রোগ্রাম তো জোরদার চলছে, ওই জন্য সবাই মনে হয় যে কি বলা যাবে, যে নাচার পর যেটা বলে ক্লান্ত হয়ে গেছে। তো তোমরা এখনকার ভিডিওটা দেখার মজা নাও। আর দেখতে পাচ্ছ এখনকার ক্রাউডটা এদিকে। এখানে কয়েকটা ইয়াংস্টার টিম রয়েছে। তো ভাই একটু হ্যাপি হোলি বলা যাবে?
এদিকে দেখো হ্যাপি হোলি হ্যাপি হোলি দেখা হবে ঠিক আছে হ্যাপি হোলি বেশি দিব না অল্প দিব তো ধরো এটা ধরো এটা ধরো একটু কাছ থেকে নে অত দূর থেকে নিয়ে লাভ হবে না ফেসটা যেন দেখা যায় তো গাইস দেখতে পাচ্ছ এটা এটা হলো আমার বিআই নেই কিন্তু আর এখন কিছু বলবো না একটু ভুল করছে দাও 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 এবার তুমি ধরো এটাকে তো বেশি ছাড়া যাবে না এটাও শয়তান হয়ে গেছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ছিল বিআইনি গুলি আর এদের সঙ্গে রং খেলে মজা পেলাম কিন্তু একটু গাদ্দারি করছে আমাকে জানাই নাই যে এখানে আসবে তো সেটার ব্যবস্থা পরে হবে তো চলো এখন যাব উদয়পুর হাই স্কুল তো গাইস তোমরা দেখতে পাচ্ছ চণ্ডীতলা মাঠে মানে উদয়পুর মাঠে আসার পর আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আর ক্রাউড অনেক আছে এখন যাব উদয়পুর হাই স্কুলে তো চলো দেখি ওখানে যাই কি হচ্ছে আর ক্রাউডটা এখানকার দেখতেই পাচ্ছ তোমরা তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থাটা এখানে এসেই আমার এই এটা হাল হয়ে গেল আর গৌতম ভাই তো এখনো আপাতত ভালো আছে हेलमेट जिंदाबाद ये बोलता है हेलमेट पहन के चलो चलो হ্যাপি হোলি গাইস আর বাই বাই চণ্ডীতলা মানে উদয়পুর মাঠকে আর এখন যাব আমরা উদয়পুর হাই স্কুল ফাইনালি এসেছি উদয়পুর হাই স্কুল আর এখানে মনে প্রোগ্রাম শেষ হয়ে গেছে নাকি তো চলো দেখা যাক তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ উদয়পুরে এসেছিলাম আর এখানে প্রোগ্রাম তো গাইস এটা হয় সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় মানে কলেজ তো তোমাদেরকে দেখাবো এখানকার নাজারা দেখো এখানে লেখা আছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় আর জান না ভিতরে কি হচ্ছে আর বাইরের নাজারাটা তোমরা দেখে নাও তো গাইস ফাইনালি আমি এখন আছি সুরেন্দ্রনাথ কলেজে আর এটা আমার ফার্স্ট এন্ট্রি তো এখানে প্রোগ্রাম বহুত জোরদার চলছে তো তোমাদেরকে দেখাবো এখানকার নাজারা আর এখনকার ক্রাউডটা তোমরা দেখতে পাচ্ছ তো গাইস ফাইনালি দেখো এখনকার ক্রাউডটার কত ডান্স চলছে তোমরা দেখে মজা নিতে পারো আজকের ব্লগটা বাস একটু হ্যাপি হোলি বলা যাবে হ্যাপি হোলি মজা নাও সবাই মজা নাও ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ সুরেন্দ্রনাথ যে কলেজ রয়েছে এখানে ইয়ং স্টার যে টিম রয়েছে অনেক আনন্দ করছে হ্যাপি হোলি হিসাবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কলেজ লাইফটা সব থেকে এনজয় করার লাইফ দেখো কত মজা নিচ্ছে আর সুরেন্দ্রনাথ কলেজ তো গাইস তোমাদেরকে বলতে চাই কলেজের এনজয়টা সব থেকে আলাদা আর এখানে আসে বুঝতে পারলাম যে কলেজ লাইফটা সম্পূর্ণ আলাদা সুরেন্দ্রনাথ কলেজে এন্টার করেছিলাম আর ওখানে এটা আমার ফার্স্ট এন্ট্রি ছিল তো এত ক্রাউড আর এত কি বলবো মানে বলার মতো কিছু নেই ছেলে মেয়ে এত বয়েজ আর গার্লস মানে বলার মতো নয় মানে কিছু আর নেই আমার ইচ্ছে ছিল যে সুরেন্দ্রনাথ কলেজে যে কোনো একটা প্রোগ্রামে আসবো তো এটাই আমার হোলির প্রোগ্রামে আসতে পারলাম তো গাইস ফাইনালি এখন আছি রায়গঞ্জ টাউনে আর টাউনের নাজারাটা তোমরা এখনকার দেখো
ক্রাউড অত নেই, কারণ সবাই তো হোলি খেলতে ব্যস্ত। আর আজকে শুকনা হোলি, তো দেখতেই পাচ্ছ এখনকার সময়ের নাজারাটা কেমন, কারণ বুঝতেই পারতেছো নাইটের সময় মানে সন্ধ্যার টাইমটা তো তো টাউনে বলা যায় না, অনেক ক্রাউড হয়, অনেক ভিড় হয়। তো গাইস ফাইনালি এখন আছি বিপিএস ক্লাবের এখানে, আর এখানে প্রোগ্রাম আপাতত শেষ হয়ে গেছে, আমাদের লেট, কিচ্ছু করার নেই। লক করছিস আয় ভিতরে আয়। তো গাইস দেখো বিপিএস ক্লাবে, আর এখানে দেখো পুরা প্রোগ্রাম শেষ। আর যা ছিল চেয়ার টিয়ার সব তো উলট পালট করে রেখেছে, দেখতে পাচ্ছ। তো গাইস আমি এখন রয়েছি বিপিএস ক্লাবের এখানে, আর এখানে প্রোগ্রাম আপাতত শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ যা ছিল চেয়ার চেয়ার সব উলট পালট করে রেখেছে। আর প্রোগ্রাম শেষের পথে দেখতে পাচ্ছ ক্রাউডও আপাতত এখানে নেই, আর ক্লাবটা আছে এদিকে, দেখতে পাচ্ছ বিপিএস ক্লাব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বিপিএস ক্লাব, আর এখানকার প্রোগ্রামটা আপাতত শেষ হয়ে গেছে। যা ছিল চেয়ার সব উলট পালট করে রেখে দিয়েছে, এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে। তো আসছিলাম একটু এনজয় দেওয়ার জন্য, কিন্তু এনজয়টা কি হলো এরকমই শেষের পথে, আর আমার বেরোতে একটু লেট হয়ে গেছে। তো গাইস বিপিএস ক্লাব জিন্দাবাদ, আর আমার আসতে লেট হয়ে গেছে, তো প্রোগ্রাম শেষ। আর যতটুকু শুনলাম দেখলাম যে ওখানকার যে চেয়ার চেয়ার ছিল, চেয়ার পুরা উলট পালট করে রেখেছে, আর ক্রাউড সেরকম ছিল না, তো হালকা পাতলা শুট নিয়ে নিলাম। থ্যাংক ইউ গাইস আজকের ব্লগটা দেখার জন্য, আর কালকে ভিজাউলির সঙ্গে অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো বাই বাই।